নতুন সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, গঠিত হয়েছে নতুন সরকার। 12 মার্চ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। কিন্তু একটা বড় প্রশ্ন এখনো সবার মুখে, অধিবেশনের শুরুতেই স্পিকারের চেয়ারে কে বসবেন? কারণ আগের স্পিকার পদত্যাগ করেছেন আর ডেপুটি স্পিকার আছেন কারাগারে। নতুন এই সমীকরণে কোন প্রক্রিয়ায় পরিচালিত হবে সংসদ, তা নিয়ে আমাদের আজকের এক্সপ্লেনার, সাথে আছি আমি মাইশা মালিহা। 12 ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তারেক রহমান। অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে থাকছেন জামায়াতের আমির শফিকুর রহমান এবং বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবে থাকছেন এনসিপির নাহিদ ইসলাম। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে অধিবেশন বসার বাধ্যবাধকতা আছে। সেই নিয়ম মেনেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 12 মার্চ অধিবেশন ডেকেছেন। সাধারণ নিয়ম হলো নতুন সংসদের প্রথম বৈঠক পরিচালনা করেন আগের সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকার। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেছেন আর শামসুল হক টুকু এখনো কারাবন্দী। তাহলে উপায়? সংবিধান বিশেষজ্ঞ এবং গবেষকরা বলছেন এটি একটি ব্যতিক্রমী ঘটনা। কার্যপ্রণালী বিধির 5 ধারা অনুযায়ী এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি তার মনোনীত কোনো সংসদ সদস্যকে দিয়ে প্রথম অধিবেশন শুরু করাতে পারেন। অর্থাৎ রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তির সভাপতিত্বেই শুরু হবে নতুন স্পিকার নির্বাচনের প্রক্রিয়া। স্পিকার নির্বাচন প্রক্রিয়াটি বেশ সোজা। একজন সংসদ সদস্য স্পিকার হিসেবে কোনো একজনের নাম প্রস্তাব করবেন, অন্য একজন সংসদ সদস্য সেই প্রস্তাব সমর্থন করবেন। যদি একাধিক প্রার্থী না থাকে তবে কণ্ঠভোটে নির্বাচিত হবেন নতুন স্পিকার। এরপর নতুন স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি, আর স্পিকার দায়িত্ব নেওয়ার পরেই শুরু হবে ডেপুটি স্পিকার নির্বাচন। এই সংসদে যেমন সরকার দলের গুরুত্ব অনেক, তেমনি শক্তিশালী অবস্থানে আছে বিরোধী দলও। মনে রাখবেন, বিরোধী দলীয় নেতা এবং চিফ হুইপের পদটি কিন্তু একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার। তাদের মূল কাজ হলো সংসদের দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। সব জল্পনা কল্পনার অবসান হতে যাচ্ছে 12 মার্চ। রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এক নতুন অধ্যায়। দেশের মানুষ তাকিয়ে আছে এই সংসদের দিকে, যেখানে সরকারি ও বিরোধী দলের সম্মিলিত পদক্ষেপে রচিত হবে আগামীর বাংলাদেশ।